যাওরে ছেড়ে যারা মৃত্যু নাই যে দেশেতে, পারো যদি নিয়ে তো সাধনা করিতে, পারো যদি নিয়ে তো সাধনা করিতে। আচ্ছা সাইজি, হ্যাঁ আপনারা যে এই যে স্তরে এসছেন, হ্যাঁ, এটা কোন তরিকা বলে? একে তরিকা বলে। একে তরিকা আগে আমরা শুনেছি লালন শাহ হলো দরবেশ লোক। হ্যাঁ, আমরা শুনতাম লালন শাহ দরবেশ। তারপরে সব উল্লিখিত যে লালন বাউল। তারপরে তা লালন বাউল হয়তো ঠিক বাউল। তারপরে তা আমরা জিজ্ঞাসা করলাম যে লালন কোন বাউল? বাউল তো 4 প্রকার বাউল। লালন কোন বাউল? বলে লালন হলো দরবেশী বাউল। যাওরে ছেড়ে যারা মৃত্যু নাই যে দেশেতে, পারো যদি নিহেত সাধনা করিতে। নিহেতু সাধক যারা তাদের করণ খাঁটি যুবন খারা। নিহেতু সাধক যারা তাদের করণ খাঁটি যুবন খারা। উপসখা কেটে তারা, উপসখা কেটে তারাই চলেছে পথে, পারো যদি নিহেত সাধনা করিতে, পারো যদি নিহেত সাধনা করিতে। এই সাধু সেবাসী তোমরা ফলটা কি ফল পাবা? কি ফল পাইছো? জি জি জি। তো আর যে লোকটা সাধু সঙ্গ দিছে সেই বা কি ফল পাইছে? ব্যাবৃত্ত হুপি হরচিত্তং ভবেত বললো, এই সাধু সঙ্গের প্রভাব অতি আশ্চর্য। কারণ শত শত বছর বছর ধরে যদি যোগ সাধনা করো তাহলে যে গুণ না হবে তা একবার সাধু সঙ্গে সেই গুণ ধরবে। তাই বললো, গীতায় শ্লোক পাঠন গোবিন্দ সমৃদ্ধি কীর্তনাথ সাধু দর্শন মাত্র তীর্থকোটি ফলং লভেত। বাংলায় ব্যাখ্যা করছে যে গীতায় শ্লোক পাঠ করতে হয়, গোবিন্দ নাম স্মরণ করতে হয়, তবে পাপ মোচন হয়। কিন্তু সাধু দর্শন মাত্রই কোটি কোটি জন্মের পাপ মোচন হয়ে যায়। সাধু দর্শন মাত্রই কোটি কোটি জন্মের পাপ মোচন হয়ে যায়। তাই সাঁইজি বলে যে কবে আমার সেই সাধু দর্শন হবে। সমঝে সাধন করো ভবে, এবার গেলে আর না হবে। সমঝে সাধন করো ভবে, এবার গেলে আর না হবে। লালন বলে নইলে ঘুরে পড়বি লক্ষ্য জনিতে, পারো যদি নিহেত সাধনা করিতে। এই যে ভাব সঙ্গীত দিয়েছে এ তো 600-700 আছে। হ্যাঁ, ওই আরও শব্দ ধরা পড়েনি, শব্দ লিখতে পারেনি। হ্যাঁ, এখনো বাইরে আছে, বাইরে এখনো 200-500 বাইরেই আছে সব। বাইরে আছে, তার আরও বাইরে যে কত আছে তা তো জানা যায়নি, হিসাব জানা যায়, হিসাব জানা যায়নি। হ্যাঁ, কিরমি নতুন শুনতে পাই, কিরমি এখন পর্যন্ত গান কামার লিখে যেতে হয় নতুন। এখনো আপনিও এখনো লিখছেন? এখনো লিখি নতুন নতুন নতুন। এমন এমন গান আছে সেই গান আমরা শুনিনি হয়তো, তা সে কোন থেকে হয়তো কোন দেশে থেকে এসে। হাত গড়ানো চুলদারি মাছ, হাত গড়ানো চুলদারি মোস কোন ভাবকের ভাবক ভাই, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়। হাত গড়ানো চুলদারি মোস কোন ভাবকের ভাবক ভাই, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়। মানুষ তত্ত্ব আর। হ্যাঁ, আচ্ছা, যে মানুষ আগে, মানুষ পরে ধর্ম। আগে মানুষ পরে ধর্ম। জাতির নির্ণয়, ধর্ম জাতি হলে শিশু বালক কে বা না জানতে পায়। কেন ধর্ম জাতি যদি মানুষ হতো তাহলে মানুষের পেট থেকে পড়ে শিক্ষা করে আসতো, কিন্তু তা তো হয় না। হ্যাঁ, আগে মানুষ তারপরে ধর্ম, ধর্ম শিখতে হয় পরে। হ্যাঁ, ধর্ম কথা হ্যাঁ শিখতে হয় পরে। সিরাজ একদিন কোরআন শরীফ পড়ছে। হ্যাঁ, তা লালন শাহ একটা কোরআন শরীফ একটা আয়াত ভুল হয়ে গেছে, লালন শাহ বলল আহা এরকম করে ওঠে। তে বললে তো কিছু জানে না, এ কেমন করে জানতে পারলো? তে বললে পাগল তুই কী বললো, ওটা আয়াতটা ভুল হয়েছে। তাই না? তো হ্যাঁ, তো বললে তো মানুষ না। আচ্ছা, হ্যাঁ, এ তো মানুষ না, ছেলে মানুষ কালে যেখানে এরকমের জ্ঞান, এ তো মানুষ না। এই ভাবে তিনি জ্ঞানবান হয়ে
ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভর্সনা করে, ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভর্সনা করে, কি বলিয়ে বেহাল পরে, কি বলিয়ে বেহাল পরে, বললে কিছু শুনতে পায়, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়। আউল বাউল সাঁই দরবেশ নেড়া বলছে, আপনি কোন আমি স্তরে? দরবেশের স্তরে এখন। হ্যাঁ। দরবেশ। দরবেশ মানে লালন শাহ যে হ্যাঁ, লালন না, শাহ, হ্যাঁ, লালন, সেই লালন, অবস্থায়? হ্যাঁ, সেই অবস্থায়। লালন অনুগামী আমি, হ্যাঁ, লালন অনুগামী অনুগামী আপনি। দরবেশ, হ্যাঁ। কারণটা কি? এখন দরবেশ মানে যারা দরের খবর, মানে যারা জ্ঞানমান, যে দেহতত্ত্ব সম্বন্ধে যারা বিচার করবে এবং যারা তত্ত্ব করবে, তারাই দরবেশ হবে, তারাই এ হবে, তোমার দার্শনিক হবে। দার্শনিক হবে, হ্যাঁ, মানে দর্শন যারা বুঝবে, হ্যাঁ, বুঝবে, দর্শন হ্যাঁ, থেকে হ্যাঁ, দরবেশ হবে। দরবেশ হবে। একটা হলো দিন, একটা হলো দুনিয়া। আমি দুনিয়া করছি না, আমি দিনে আছি, হ্যাঁ, সংসারটা হলো দিন, হ্যাঁ, না সংসারটা দুনিয়া। দুনিয়া। আর দিনটা হলো দিন, মানে কার দিন? নবীর দিন, আমার আল্লাহর দিন। ও, যেমন যাত্রারও দলে দেখি, বেশ করিয়ে হলেন যোগী, যাত্রারও দলে দেখি, যেমন বেশ করিয়ে হলেন যোগী, বেশ করিয়া হলেন যোগী, যাত্রারও দলে দেখি, বেশ করিয়া হলেন যোগী, অমনি মতো জাল বৈরাগী, বাসায় গেলে ঠক ঠকায়, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়। আর ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভর্সনা করে, ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভর্সনা করে, কি বলিয়ে বেহাল পরে, কি বলিয়ে বেহাল পরে, বললে কিছু শুনতে পায়, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়। খুব বিশুদ্ধ, শুদ্ধ রাস্তা, সত্যবাদী রাস্তা, এবং আরো আরো সব ধাদি খুব ভালো, সব ধার দিয়ে খুব সব ভালো। ধাদি ভালো। এই পথের লোকে, যখন আমি এই পথে এখানে তখন তাদের সঙ্গে সংগমন করে দেখছি কি, যারা লোক খুবই সত্য লোক, সত্যবাদী লোক, এরা খুবই ভালো, এদের চলন ফেরন এবং এদের ওঠা বসা এবং চরিত্র সম্বন্ধে খুবই ভালো। হ্যাঁ, এই জন্য আমি এই পথকে বেছে নিয়েছিলাম। আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়, হাত গড়ানো চুলদারি মাছ, হাত গড়ানো চুলদারি মোস, কোন ভাবকের ভাবক ভাই, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়, হাত গড়ানো চুলদারি মোস, কোন ভাবকের ভাবক ভাই, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়। হাত গড়ানো চুলদারি মাছ, হাত গড়ানো চুলদারি মোস, কোন ভাবকের ভাবক ভাই, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়। হাত গড়ানো চুলদারি মোস, কোন ভাবকের ভাবক ভাই, আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়। আমার এই চরিত্র দেখি, আমার এই কাজকর্ম দেখি, আমার এই কথাবার্তার বলবা দেখি, আমার এই গান শুনে হোক, যে কোনোভাবে হোক, হ্যাঁ, দেখি তারা যদি আমাকে বিশ্বাস করি এবং আমাকে হৃদয়ঙ্গম করে, যদি তারা এইরকম হয়ে যাবে। সমঝে সাধন করো ভবে, এবার গেলে আর না হবে, নালন বলে নইলে ঘুরে পড়বি লক্ষ্য জনিতে, পারো যদি নিহেত সাধনা করিতে। ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভর্সনা করে, ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভর্সনা করে, কি বলিয়ে বেহাল পরে,
কি বলিয়ে বেহাল পরে বললে কিছু শুনতে পায় আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায় আজ গইবে বৈরাগ্য নীলা দেখতে পায়